পুজোর গিফট খুলে দেখো। এটা কিভাবে কি সেট করতে হয় সেটা সব করে দেবো। খোলো, মাঝখান থেকে খোলো না, যে কোনো একটা জায়গা থেকে। ওরম ভাবে হয় না, এই তো এখানটার মধ্যে ধরো, ধরে ছিঁড়ে দাও। তুমি ওদিক থেকে টানো, টানো ওদিক থেকে। আমি টানছি একদিকে, তুমি একদিকে টানো। ব্যাস, এটা ফুটো হয়ে গেছে। ফুটো থেকে আনলু লুকেরো, ব্যাস হয়ে গেল সুন্দর। এবার হচ্ছে এই কাগজটা, এইবারে এটা পছন্দ দেখলেই তো না, দাঁড়াও। কই মাসি, কই মাসি, এই দেখো বরের কানের ঠুলি, ধরো। করছো মাসি? সেই কিন্তু নিয়েছে ঠুলি। তোমার কি প্রশ্ন কানের ভেতরে? কি বললে বলো? মাসি বলতে কানে ঢুকে যাবে। আরে সাবাস, জব্বর হয়েছে তো। দাঁড়াও দেখি, তোমার একটু গান শোনাই আমি। তো এখানে বেরিয়েছে আমাদের নতুন পুজোর সং, সেটাই এখন মেশো শুনতে। মেশো কানে শোনা যাচ্ছে? হ্যাঁ, দাঁড়াও দেখি, চলছে? জোরে বাজছে? খুব জোরে, খুব জোরে? কমিয়ে দেবো? দেখো তো জোরে। ওরে বাবা, চলো কমিয়ে দিয়েছি, এ নাও। ঠিক আছে, এটা প্রথমেই সুকান্তকে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা আসবো ভবিষ্যতে। এ নাও দেখো, কেমন লাগছে? দারুণ 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 তো। সাউন্ড কোয়ালিটি কেমন? দারুণ সাউন্ড কোয়ালিটি। দেখছো, খুব খুশি হয়েছে কিন্তু। এই বুড়ো বুড়ির বাড়িতে এসে কি অত্যাচার করছি আমরা দুজনে। আমাদের দাবি, তুইও করেছিস। তুই বলছিস কফি খাবি, একদম মিথ্যা কথা বলবি না। মাসি বলেছে, মাসিও বলেনি কফি খাবে। আমাকে বলেছে আমার ওই কফি খাবি না। তুমি আগে বলো যে ও বলেছে কি বলেনি কফি খাবে। নালে কফি খাবো, নালে কিছু খাবো না বলেছি। তোর মতন দুধ গুলে এই গুলে, আমি তো ব্ল্যাক কফি। তাই মেশো এখন হচ্ছে আমুল স্প্রে আনাচ্ছে। আমুল স্প্রে আছে তোর? আমুল স্প্রে, হ্যাঁ 10-এর আমুল স্প্রে দুটো দিবি, হ্যাঁ প্যাকেট। আর দুটো 10-এর নেসকাফি। প্রদীপ যাবে, এমনি দুধ লাগবে না, বুঝতে পেরেছো? প্রদীপকে এই হলো আমার দাবি। কিচ্ছু খেতে চাই না আমি, খালি একটু কফি চাই, একটু কফি। মেশো আমাকে মিষ্টি খাইয়ে শান্তি পায় না, মেশো আমাকে চমচম খাইয়ে শান্তি পায় না, মেশো আমাকে দই খাইয়ে শান্তি পায় না। তাই তো মেশো? হ্যাঁ, এখন কাছে খালি আমার দাবি কফি, আর কিছু চাই না। আর স্পেশাল মিষ্টি আছে, খা। না ওই দেখো, দেখ আবার মিষ্টিতে চলে গেল। ঘুরবে ফিরবে, স্পেশাল মিষ্টি আছে, খা। মা এখন দেখছে লং স্কার্ট পরে তার নিজের মিউজিক ভিডিও। কতবার দেখলে মা এই নিয়ে? দুবার দেখলো, দুবার দেখলো। এখন এখানে বসে ঠিক দেখতে পাইনি, কিন্তু বুঝতে পারিনি কি হলো। এবার আবার বাড়িতে গিয়ে বসবে, বসে দেখবে, টিভিতে দেখবে এবারে কি হলো। আচ্ছা, ও এভাবে নাচছে, এখানে নাচছে, তারপরে নিজেকে একটু খুঁজবে, এইসব হবে। এসে গেছে দুধ আর কফি। পুটনি গো। আর সাথে হচ্ছে মাসিকে শিখিয়ে দাও। মাসি যে অসাধারণ বাজে কফি বানায়, মাসিকে একটুখানি শিখিয়ে দাও কফি। মাসিকে আমার শেখানোর মতন দরকার নেই। আরে আমি তো রান্না শেখাতে বলছি না, মাসি তো রান্নায় এক্সপার্ট, কিন্তু কফিটা খালি পারে। মাসির মতন বানায়, তুই যেমন পছন্দ করিস সেটা আমি মাসিকে দেখিয়ে দেবো। হ্যাঁ, সেটাই দেখিয়ে দে। এবং পরবর্তী এখানে কিভাবে আমি বানাচ্ছি সেটা দেখার জন্য চলে যেতে হবে আমার ক্লাবে। বাহ, শোনো শোনো, একটু বসতে হবে, নাহলে মাথা ঘুরে পড়ে যাবে। দাদা ভাই যা চেয়েছে সেটা শুনলে তোমার মাথাটা জাস্ট ঘুরে যাবে। এই সবে ব্লগটা আপলোড করলাম দাদা ভাইয়ের, এখন বাজে হচ্ছে 7টায়। এই সময় আমি তোমাকে বলছি, দাদা ভাইয়ের দাবি একটা অ্যাপেল আইফোন 16, তার দাম হচ্ছে ধরো তোমার 80,000। যদি এটা আমার পারকতায় না হয়, ক্ষমতায় না কুলোয়, অপশন রেখেছে কিন্তু আমার দাদাই, এরকম নয় যে রাখেনি, অপশনে রেখেছে গুচি। আচ্ছা তোমরা গুচির নাম শুনেছো কেউ? গুচি গুচি মানে গুজে দেয়।
ওই গুচি না, গুচি চি ঘুষি গুচি লুচি না, লুচি না, খোলাম খুচি নয়, লুচি না, গুচি চয় হসি, গয় হসি চয়। খায় না মাথা দেয় কি করবে? গুচিটা হচ্ছে একটা বিদেশি কোম্পানি, ঠিক আছে? প্রাডার নাম শুনেছো? প্রাডা, প্রাডা শুনেছো তো? দাদা প্রাডা, হ্যাঁ। প্রয়াগরাজ। দাদা প্রয়াগরাজ না, প্রাডা একটা বিদেশি ব্র্যান্ড। তো এই প্রাডা গুচি সব ওই একই গোত্রীয় আর কি। গুচির চশমা, এই যে চোখে পড়ে চশমা, তাহলে তোমার সর্বনাশ করছে। তার দামটা বলো। গুচির চশমার দামটা কত আইডিয়া বলো দেখি। মায়ের দিকে কাঁদছে। গুচির চশমার কত আইডিয়া দাও, দাম বলো। 25-26 কি হাজার? না না, বলো না কত দাম। বললেই হবে 25,000 টাকা হবে। 25,000 টাকা। মেশোর এই বড় ব্র্যান্ড শুনে 25,000-এ গেছে। 40,000 টাকা। 40,000 টাকার চশমা বড় ছেলে চোখে পড়তে চায়। কি বলবে তুমি? কি তোমার কি বক্তব্য? ওর চোখটা তো আরো খারাপ হবে। আর কি বক্তব্য তোমার এটা শুনে? তো আমার একটাই বাবা, ওই চোখটা আরো খারাপ হবে। ওর তো বরাবরই চোখের গন্ডগোল। বরাবরই চোখের গন্ডগোল, এই চশমা পড়লে আরো চোখের খারাপ হবে। একদমই তাই। আর হচ্ছে ওই অ্যাপেল আইফোন নিলে কি হবে? 80,000 টাকার আইফোন। কেয়ারলেস, ওই অ্যাপেল আইফোন কোথায় পড়ে যাবে ও জানে না। ও জানবে না, তাই জন্য আইফোনও নেওয়া যাবে না। আমি দাদাভাইকে বলেছি, দাদাভাই তুই আমার কাছ থেকে টাকা নিয়ে তুই ফুচকা খা। না, আমি বলেছি আমার বাজেট ম্যাক্সিমাম। তুই আমাকে দিয়েছিস তো 3,000 টাকা জন্মদিনে, আমি তোকে দিলাম হচ্ছে 10,000 টাকা। তাতেও ওর নয়, লাগবে না বলে ফেঁকে চলে গেছে। মাসি আর উঠতে পারছি না, দেখেছো? বলেছিলাম তুমি পড়ে যাবে, দেখো। মাসি এবারে দাঁড়াতে পারছিল না শুনে। কি তোমাদের কোনো বক্তব্য নেই তো? আমি কি 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 করে প্রতিরোধ করবো? একটা জিনিস আমি বলি, ও ভাই কি করে? ব্ল্যাক মার্কেট করে। হ্যাঁ, ভাই কি ব্ল্যাক মানি করে? সত্যি তো, তাহলে এই বিদ্রোহ করতে হবে। চিন্তা করো। যদি সাধারণ একটা ফোন যদি 80,000 টাকা ফোন দেয়, যে দেবে তাকে তো ধরবে ইনকাম ট্যাক্স। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এসে ধরবে। চিন্তা করো, এই হলো কথা। যাই হোক দর্শক, আপনারাই বিচার করুন, আপনারাই জানান আমার কি করা উচিত।